হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। স্বপ্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে বাংলা শুভ নববর্ষ, তাই সবাইকে জানাই শুভ নববর্ষ। তো বন্ধুরা, আজকে আমি সারাদিন কি করি তোমাদের কাছে সেটাই তুলে ধরবো। তো এখন আমি বাজারে যাচ্ছি, সব কাজ হয়ে গেছে। তো এখন আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে এসে তোমাদেরকে আমি সব দেখাচ্ছি আমি কি করি না করি সারাদিন। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থেকো, দেখতে থাকো সরি। তো বন্ধুরা, এই যে বাজার থেকে চলে এসেছি, এই যে কী নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি। এটা মাংস আছে, আর এটা হচ্ছে একটু মাছ আছে। তো তারপরে এনেছি চিচিঙ্গা এনেছি, আর এই যে নিম পাতা, নিম হলুদ বাটবো, নিম পাতা আনা হয়েছে। হলুদটা কোথায় গেল? এর মধ্যে রয়েছে, দেখছি যে হলুদটা কোথায় গেল, দেখছি এই যে কুমড়ো, পটল, উচ্ছা, আলুও নিয়ে চলে এসেছি বাজার থেকে। আলু, আর এর মধ্যে রয়েছে পেঁয়াজ। এই হ্যাঁ রে, হলুদটা কোথায় গেল? হলুদটা মনে হয় তলায় চলে গেছে, একদম ছোট ছোট, তো ওই জন্য। হ্যাঁ, এই যে হলুদ আনা হয়েছে, আর এই যে আরও হলুদ আছে, টমেটো, পেঁয়াজ। তো বন্ধুরা, আমি এই যে বেগুনটা 5 রকম ভাজা করব, টক ডাল করব, আর কি বলে আমের টমেটোর চাটনি করব, উচ্ছে মাংস, এগুলো মাছ করব, মাংসই করব, দুটোই করব, সবই করব। তো সঙ্গে থেকে বন্ধুরা, ঠিক আছে, এগুলো সব গুছিয়ে নিয়ে ওদের খেতে দিই বাচ্চাদের, তারপরে আমি সব গুছিয়ে নিয়ে তারপরে আমি আবার আসছি, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে রান্না করতে করতে আমার ছেলেদের এখন একটু নিম হলুদ মাখিয়ে দিচ্ছি। এই যে এটা আমার বড়ো ছেলেকে আগে মাখাচ্ছি, তো তারপরে ছোট ছেলেকে মাখাবো, দেখতেই পাচ্ছ। ভালো করে মাখিয়ে এবার এর উপরে টুলের উপর ওদিকে রান্না হচ্ছে। আমার বড় ছেলের বিয়ে, না এই বিয়ে করবো। ও বিয়ে করবে না, শাদি করবে। শাদিও করবো। আমার কিছু দরকার নেই, আমার শুধু মা দরকার আর বাবা। কি দরকার? জোরে বল, আমি শুনতে পাইনি তো। মার বাবা দরকার আছে, আর কিছু দরকার নেই। মার বাবা দরকার আছে, আর বড় হলে তখন বড় হলে বউ দরকার। তোর আগে দরকার। না আমি তো তোমাকে নিয়েই থাকবো বড় বিল্ডিং এ। বড় বিল্ডিং এ থাকবি? তখন তো তার জন্য পড়াশোনা করতে হবে। হ্যাঁ, করছি তো, করবো। পড়াশোনা হচ্ছে তো? ঠিক আছে, ইংলিশ পড়িস। ব্যাস এত কথা কিসে? এখন নিম হলুদ মাখানো হচ্ছে বন্ধুরা, ঠিক আছে? চলো, ছোটটাকে যখন মাখাবো তখন আসছি, ঠিক আছে? যখন ছোটটাকে মাখাবো তখন আসছি। তো বন্ধুরা, এই যে বড় ছেলেকে মাখানো হয়ে গেছে, এবার ছোট ছেলেকে মাখাচ্ছি। শুধু পাকা কথা, বিয়ে করে বড় হয়ে বউকে দরকার? হ্যাঁ, পড়াশোনার তো নাম নাই, শুধু পাকা কথা। ভালো করে মাখিয়ে টাকিয়ে দিই, তারপরে চান করিয়ে দেবো। ওইদিকে ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম, কারণ ভাতটাও হয়ে এসছে। ভাত ফুটিয়ে নামিয়ে রাখলে দেখি দিদি এই মাখবে না। ঠিক আছে বন্ধুরা, আমি ওকে চান টান করাবো ওদের, এরপরে আসছি, ঠিক আছে? চান টান করিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা, এই যে আমি আমার ছেলেদের খেতে দিয়েছি, এই যে রান্না করেছি, এই যে উচ্ছে ভাজা, আমার ছোটো ছেলেটাকে মাখিয়ে দিচ্ছি, একটু বড় ছেলেটাকেও মাখিয়ে দেবো। আর আছে এই যে ডাল আছে, এই যে এখানে সব রকম ভাজা আছে,
এই যে সব রকম ভাজা আছে, এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, আর এই যে মাংস, এটা অন্ধকার হয়ে গেছে, এটা একটু অন্ধকার হয়ে গেছে, কিছু মনে করো না। আর সবাই আমরা নিচে বসে খাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। ঠিক আছে বন্ধুরা, ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম, ছেলেদের ঘুম পাড়ালাম, তাই এই উঠলাম। এখন আমি কাজ বাজ সারবো। তো এখন ছেলেরা ঘুমাচ্ছে, এই সুযোগ আমি একটু কাজটা সেরে নিই। দেখা যাচ্ছে আমার কত কাজ পড়ে রয়েছে, তো তোমাদেরকে সেটা আমি দেখাই। তো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখো বন্ধুরা কত কাজ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ কত কাজ পড়ে রয়েছে। এখন একটু সব গোছাবো, করবো সব, আর এইদিকে ঘরটারগুলো পুরো গোছাবো, তারপরে তোমার দেখাচ্ছি। পরে আমার ঘরটা গোছানোর পরে আমি তোমাদেরকে দেখাবো আমার কাজ বাজ সারা হয়ে যাক। কারণ হচ্ছে আমার ছেলেরা ঘুমাচ্ছে, কেউ ক্যামেরা ধরা নেই, তো সেই কারণেই আমি ক্যামেরাটা এখন অফ করে আমি তো কাজ বাজগুলো সারবো। তারপরে দেখে নিয়েছো, দেখো কত কী সব উলটপালট হয়ে আছে। সারাদিন ওরা এত জ্বালাতন করছে, আবার কাল থেকে ছেলেদের পরীক্ষা চালু, দেখেছে সব আসো কুসুন এখন এক শেয়ার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি কাজ আর সেরে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, আমার কাজ বাজ হয়ে গেছে, হয়ে গিয়ে আমি ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। চুল টুলগুলো এখনও আঁচড়াইনি। এবার আমি আমার ছেলেদের ডাকবো, মানে ছোটো ছেলেটা উঠে যায় তাড়াতাড়ি, ডাকলে তো ওকে ডাকবো আগে। তো তার আগে দেখো আমি ঘরে কাজ করেছি, ঘরটাকে গুছিয়েছি, দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা, এই যে আমার বিছনা থেকে দেখাচ্ছি কেমন হয়েছে, বলো গোছানো সব, দেখতেই পাচ্ছ সব গোছানো হয়ে গেছে। সব এগুলো সব গোছানো হয়ে গেছে, বাসন টাসন যা মাজার ছিল সব মেজে গুছিয়ে রেখে দিয়েছি একদম। তো চলো এবার ছেলেদের ডাকি, মানে আমার ছোটো ছেলেটা উঠে যায় তাড়াতাড়ি, ওকে ডাকতে হয়, মানে ডাকতে হয় না, বড় ছেলেটা ওঠে না ঘুম থেকে, তো সেই কারণে ওকে এখন ডাকা যাবে না। ও 8টা 8:30 না বাজলে ঘুম থেকে উঠতে পারে না, ওর ঘুমটা একটু বেশি। তো চলো দেখো ছোট ছেলেকে ডাকছে, এই যে ভাই কেমন করে ঘুমাচ্ছে। আয় শোনো, শোনু, এই ওঠ বাবা, ওঠ ওঠ ওঠ, আয় আয় আয়, তো আয় আয় বাবা, আয় শোনা, আসো। এই যে আমার ছোটো ছেলে উঠে গেছে, তো চলো ওকে এখন তৈরি করতে হবে, ও এখন ফ্রেশ হবে আর কি। জল খাচ্ছে এখন, ঘুম থেকে উঠে মতো জল খায়, গলা শুকিয়ে যায় গরমে, তো গলাটা পুরো শুকিয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আমি ওকে তৈরি করি, ঠিক আছে, ওকে একদম মানে ফ্রেশ ট্রেশ হোক, এখন ঠিকঠাক সবে ঘুম থেকে উঠলো। চলো বাথরুমে চলো, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্যাস জ্বালিয়েছে, এখন আমার ছেলেদের খাবার করব এখন দুধ সুজিটা, এই তো সুজিটা করব। আবার এই কৌটোটা, সরি অন্ধকার হয়ে গেছিলো, এই যে চামচের মধ্যে এখন সুজিটা ভালো করে ভাজবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সুজিটা লাল হয়ে গেছে আমার। তো প্রথমে আমি একটু জল দেব, দেবো, জল দিলাম। আমি এই সুজিটা একটু বাতাসা দিয়ে করবো, চিনি না, বাতাসাটা একটুখানি আছে, ওটাই দিয়ে দেবো। বেশ 5টা মতন বাতাসা আছে, তো
এই যে একটু গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম, এখন একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। আর একটু সামান্য জল দিই। ওহো, আমি নুনটা দিতে ভুলে গেছি, একটু নুন দেব। একটু নুন দিলাম। এই বাতাসাটা ভালো করে গুলে গেলে তারপরে এই দুধ গরম করে নিয়েছি। এই যে দুধটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কথা শুনে বুঝতে পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে। এই আমি দুধটা দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে দিই। এই যে বন্ধুরা, আমি আরেকটু সামান্য দুধ দিয়ে দিলাম। সুজিটা তো ফুলে ওঠে না, তো ওরা আজকে রোজ দিনই দুধ বিস্কুট খায়, তো আজকে ওরা দুধ সুজি খাবে, ওদের ইচ্ছা। ফুচকা খাবে বলছিল, কিন্তু আমি বললাম না থাক, আজকে খেতে হবে না, পরে আমার শরীরটা তো ভালো না। তারপরে তোমার দাদা এলে, তো আমার সুজিটা মোটামুটি হয়ে এসছে। আর একটু পাতলা, একটু পাতলা পাতলা করি। বন্ধুরা, এই যে আমার সুজি রেডি হয়ে গেছে। আর একটু বাড়িয়ে দিলাম, পুরো পাতলাই হবে। তো চলো সুজিটা নামিয়ে ফেলি। এক হাতে ক্যামেরা ধরে করছি। সুজিটা নামিয়ে ফেললাম, এইবার ওদেরকে চড়িয়ে খাবো। সন্ধ্যেবেলা টিফিন দুই ভাই, এই খাওয়াতে আমার যুদ্ধ বেঁধে যাবে। টেবিলের উপর রাখি, পাখাটা চালিয়ে দিই। তুই পড়তে বসবি না? দেখো কেন মুখ গামড়া করে বসে রয়েছে। ওই চলে গেল বলতে। তো পাখাটা চালিয়ে দিই, টেবিল ফ্যান চালিয়ে দিই। আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে কি বলবো আর, এতটাই ঠান্ডা লেগেছে। হালকাতা আছে, আমার গলাটা হয়তো বুঝতে পারছো না, পাখা চলছে, আর তার মধ্যে আমার খুব ঠান্ডাও লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, পরে তো বন্ধুরা তোমাদের দাদা চলে এসছে। এখন আমি চা বসাচ্ছি, চা খাবে তাই চা বসাচ্ছি। চা বসাচ্ছি। আর ওই যে দুই ভাই মারামারি করছে, সমানে সারাদিন মারামারি করছে। আর এই যে হালকাটা করে নিয়ে চলে এসেছি, দেখি এখন কি দিয়েছে। বড় হালকা লাগছে রে, ঠিক আছে। তো এই যে বন্ধুরা, হালকাতার মিষ্টি আর এই যে ক্যালেন্ডার দিয়েছে। তা চলো চাটা করা হয়ে যাক, তারপরে আসছি। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 12:30। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, অনেক রাত্রি হয়ে গেছে। তো আমি এখনও পর্যন্ত জেগে আছি, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি শুতে যাব। তারপরে ভাবলাম যে না, ভিডিওটা শেষ করে তারপরে শুই। এই ব্লগটা ব্লগটা শেষ করে আমি শুই। তো যাকে বন্ধুরা, আমি সারাদিনে একটা ছোট ভুল হয়েছে যে সারাদিন আমি ভিডিওটা করেছি ঠিকই,
কখন কোন সময় করে যে একদম টাইমটা বলা হয়নি, তার জন্য সরি। তো বুঝতেই পারছো আমার খুব ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আজকে 15 দিন ধরে আমি ঠান্ডাতে খুবই ভুগছি, মানে কান টান, মানে কী বলবো আর, মানে প্রচণ্ড হারে শরীর খারাপ আমার, দেখেই বুঝতে পারছো, আর আমার কথা শুনেও বুঝতে পারছো। আর পাখার আওয়াজে বোধহয় একটু আওয়াজটা একটু মনে হচ্ছে, তো তার জন্য কিছু মনে করো না। তো বন্ধুরা ঠিক আছে, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আমি সারাদিনের মানে কী করলাম না করলাম নতুন বছরে তোমাদেরকে সব দেখালাম। তো বন্ধুরা সবাইকে জানাই আবার আমাদের পরিবারের তরফ থেকে শুভ নববর্ষ। ছোটদের জানাই অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আমার বড় আগে উঠছিল, বলছিল আমার এত শরীর খারাপ, আমার মাথার মধ্যে সত্যি কিছু ছিল না, তো তার জন্য সরি। আর কি বলবো, আর কিছু সেরকম বলার নেই। সারাদিনের ভিডিওটা যতটা চেষ্টা করেছি, যতটা ভালো করার, আর যতটা মানে ভালো করে করার, জানি না ভালো করে করতে পেরেছি কি না, আমার মনে হয় না যে ভালো হয়েছে কিনা, আমি বলতে পারছি না। তোমাদের দেখাতে, তোমাদের লাইক সাবস্ক্রাইবে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেমন লেগেছে। তো যাকে বন্ধুরা, তোমরা সবাইকে ভালো থেকো। আমি আবার বলছি, সকলকে জানাই শুভ নববর্ষ। সবাই খুব ভালো থেকো, সবার নতুন বছর খুব ভালো লাগে। আর বেশি কিছু বললাম না, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাও, ভালো লাগলেও জানাও, খারাপ যদি কিছু মনে হয় সেটাও তোমরা প্লিজ কমেন্টে বলো। তো বন্ধুরা আর কিছু বলার নেই, শুভরাত্রি সবাইকে, টাটা।